কেয়া বিপ্লব মিত্র বলছেন এবারের কেন্দ্র বালুরঘাট কেন্দ্র 2014 সালে রেজাল্ট দেবে, ফিরে আসবে তৃণমূলের হাতে। দেখুন, উনি উন্নয়ন দেখতে পারেননি, উনি সন্দেশখালিও দেখতে পারেননি। আমি খানিকক্ষণ আগে একটা অন্য চ্যানেলে ছিলাম, যেখানে সঞ্চালক জিজ্ঞাসা করছিলেন যে আজকে সন্দেশখালির এই বিপুল অস্ত্র ভাণ্ডার নিয়ে কি বলবেন। উনি দেখতে পাননি, স্বাভাবিক, বুঝতে পারছি আজকে সারাদিন নির্বাচনের কাজে হয়তো ব্যস্ত ছিলেন, কানেও শুনতে পাননি। উন্নয়ন নিয়ে কথা যখন বলছি, আমি তাহলে কিছু তথ্য দিচ্ছি, আমাকে 30 সেকেন্ড সময় দিতে হবে বিশ্বদা। 30 সেকেন্ডে বলে ফেলবেন? আশা করছি গড়গড় করে বলতে পারলে বলতে পারবো। জল জীবন মিশন, আমি বালুরঘাটের কথা বলছি, 1,42,79,000 সেখানে জলের কানেকশন দেওয়া হয়েছে। জনৌষধি কেন্দ্র 2014 থেকে 23-এ 2টো জনৌষধি কেন্দ্র তৈরি করা হয়েছে। স্বচ্ছ ভারত মিশনের অন্তর্গত 3,28,983টি শৌচাগার তৈরি করা হয়েছে। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় অন্তর্গত 1,08,035 জন মহিলাকে উজ্জ্বলা যোজনায় গ্যাস দেওয়া হয়েছে। আমি কয়েকটা তথ্য দিচ্ছি। আচ্ছা, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনায় 14,67,674 জনকে তাদের ওই ফ্রিতে রেশন দেওয়া হয়েছে খালি বালুরঘাটে। আরও অনেক আছে, আমি যেহেতু আপনাকে শুরুতেই বললাম যে আমি শুধুমাত্র 30 সেকেন্ড নেব, সেই কারণে। আচ্ছা, এছাড়া হেলথ কার্ড, এছাড়া প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি, বিভিন্ন আরও নানাবিধ প্রকল্প রয়েছে এবং রেল রয়েছে। এই কয়েকদিন আগেও সুকান্ত মজুমদার এই বালুরঘাট, যেটা কিনা উত্তরবঙ্গের মধ্যেও, বিশ্বদা যেহেতু আপনি ট্রাভেল করেন আপনি জানেন, উত্তরবঙ্গের মধ্যেও খানিকটা এতে রায়গঞ্জ এবং বালুরঘাট কানেক্টিভিটিটা খুব খারাপ ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে বালুরঘাট থেকে সোজা দক্ষিণ ভারত বেঙ্গালুরু, বালুরঘাট থেকে শিলিগুড়ির যে ডাইরেক্ট একটা এক্সপ্রেস ট্রেনের দীর্ঘদিন সেখানকার মানুষের দাবি ছিল, যেখানে বামেদের বাসুদেব আচারিয়া দীর্ঘদিন তিনি রেলের স্ট্যান্ডিং কমিটির চেয়ারপারসন থেকেও সে দাবি তিনি মেটাতে পারেননি, সেটা সুকান্ত মজুমদার গত 5 বছরে করে দেখিয়েছেন। এবং রেল খালি নয়, আমি অন্যান্য উন্নয়নমূলক কাজ বলছি। এবং তার উল্টো দিকে কি না, তৃণমূলের অপার দুর্নীতি, তৃণমূলের এই যে দাদাগিরি, তৃণমূলের আজকে আমরা দেখছি অস্ত্র ভাণ্ডার উন্মোচন হচ্ছে, এইরকম তৃণমূলের সন্দেশখালী মডেল। আপনি এইটা মডেল হবে? সুকান্ত মজুমদার যদি আপনার বাড়িতে যান বিশ্বদা, দরজা ঠকঠক করেন, আপনি কি তার জন্য দরজা খুলবেন? নাকি শেখ শাহজাহান যদি আপনার দরজায় গিয়ে দরজা ঠকঠক করেন আপনি তার জন্য দরজা খুলবেন? 30 সেকেন্ড। আসলে ওই মোদিজি বলেছিল তো 400 পার, এবার 440 হবে, 440 ভোল্টের ঝটকা খাবে, এমন উন্নয়ন শোনালো। প্রথম কথা হচ্ছে যে কেয়া খুব ভালো বললো, কেয়া বোধহয় একলাকি বালুরঘাট রেলপথটার নাম শুনেনি, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় করে যাচ্ছিলেন। কেয়া বোধহয় রাধিকাপুর এক্সপ্রেসের কথা শুনেনি, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকার সময় করে। ও নিশ্চয়ই কয়েকটা কথা বলেছে, আমি জানি না। বালুরঘাটের কথা বলতে গিয়ে 1,42,00,000 লোক জল জীবন মিশন, আচ্ছা ঠিক আছে, 1,42,00,000 শুনে আমি ঘাবড়ে গেলাম যে বালুরঘাটের জনসংখ্যা কত পশ্চিমবঙ্গের থেকে। ঠিক আছে, আমি আর তাহলে ওই প্রশ্নে 1,500 কেজি বাচ্চা তো বলিনি। আচ্ছা বাবা, ঠিক আছে, 1,500 কেজি বাচ্চা বলিনি। ঠিক আছে, বুঝে গেছি, হ্যাঁ ঠিক আছে, হয়ে গেছে। আচ্ছা, দ্বিতীয়ত আমি বিষয়ে আপনি স্ট্যাটিস্টিক্সটা দেখাচ্ছিলেন, এক্স্যাক্টলি আমিও তথ্যটা বের করে রেখেছিলাম যে প্রায় 89,471 ভোটে তৃণমূল কংগ্রেস সেখানে লিড আছে লাস্ট বিধানসভা অনুযায়ী। বিধানসভার পরে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বেড়েছে, রাজ্যে দুটো জিনিস বেড়েছে, ডবল হয়েছে। একটা মোদিকা গ্যারান্টি 500 টাকা রান্নার গ্যাস ডবল হয়েছে 1000 টাকা, আর দিদিকা গ্যারান্টি 500 টাকা লক্ষ্মীর ভাণ্ডার 1000 টাকা হয়েছে। এবার বালুরঘাটের মানুষ কোন হাজারের পক্ষে থাকবেন সেটা বালুরঘাটের মানুষ সিদ্ধান্ত নেবেন। জল জীবন মিশনে যেরকম সেন্ট্রাল প্রজেক্টে সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দিয়ে, একটু আগে আমার গৌতমদা বলছিলেন 62% টাকা তো রাজ্য সরকারও দিচ্ছে, আজকে ইউএলবিগুলোকে টাকা দিতে হচ্ছে। শুধু তাই না, সুকান্ত মজুমদারের বডি ল্যাঙ্গুয়েজ যদি সারাদিন দেখেন, যেভাবে বারংবার সুকান্ত মজুমদার মেজাজ হারাচ্ছেন, এবং সুকান্ত মজুমদার তো জনান্তিকে বলেওছেন ওই একটু আগে, আমাদের শত্রু তো আমরাই। আপনি নিজেও বালুরঘাট কভার করতে গেছেন, আপনি জানেন। সামগ্রিকভাবে বালুরঘাটে এই মুহূর্তে দাঁড়িয়ে শুধুমাত্র ইটাহার একটা বিধানসভা যা লিড দেবে, বিজেপির হাতে এই মুহূর্তে রয়েছে তপন, সেখানে মাত্র 1650 ভোটের লিড। বালুরঘাট টাউন, যেটা 12,899 ভোটের লিড। এবং এটা বিধানসভার ক্ষেত্রে না, বিধানসভার ভোটের প্রেক্ষিত কিন্তু একদম নিশ্চিতভাবে আলাদা হয়। আমি কেন বলছি, দেখুন ওই যে আগের বারই বলছিলাম মোদিকা গ্যারান্টি, মোদিজি আর মোদির গ্যারান্টি বলতে পারছেন না। কেন পারছেন না? মোদিজিকে কেন আবার ধর্মের তাসে ফিরতে হচ্ছে? তার কারণ ডেভেলপমেন্ট এজেন্ডায় মোদিজি ভোট চাইতে পারছেন না। যে কটা কথা বলেছিলেন, কৃষকের আয় দ্বিগুণ হবে, কৃষকরা রাস্তায়,
বছরে 2 কোটি বেকারের চাকরি, উল্টে 19 কোটি নতুন বেকার সিএমআই তথ্য বলছে। 15 লাখ জুমলা থা। সারা ভারতবর্ষের বুকে মোদিজির যা যা ডেভেলপমেন্টের কমিটমেন্ট ছিল সেই কমিটমেন্ট মুখ থুবড়ে পড়ায় আবার পুরনো হিন্দুত্বের তাসেই ফিরতে হয়েছে। তাই বালুরঘাট আজকে বডি ল্যাঙ্গুয়েজ বলে দিচ্ছে সুকান্ত মজুমদার হেরে গেছেন। না, আমি খুব ভালো লাগলো। দেখুন, অরূপ চক্রবর্তী উনি বডি ল্যাঙ্গুয়েজ স্টাডি করেন, উনি সুকান্ত মজুমদার জানান থেকে কি বলেন, ওনার আমার মানে ইনফ্রারেড, আমরা ভিশন শুনেছিলাম, ইনফ্রারেড ওনার শ্রবণ ক্ষমতা হয়ে গেছে। আমার ভালো লাগছে, মানে আমি কি করে পাচ্ছেন আমি জানি না। আর একটা কথা জিজ্ঞেস করতে চাই, সততার প্রতীক আমরা দেখতে পাই না কেন? সততার প্রতীক আমরা কেন এখন দেখতে পাই না? বিশ্বদা, এই প্রশ্নের উত্তর কি দেবেন অরূপ চক্রবর্তী, মাননীয় তৃণমূলের প্যানেলিস্ট? দেশের প্রধানমন্ত্রী বলেছে কে কি পোশাক পরে সেটা দেখে আমি বুঝতে পারি জঙ্গি কিনা। লুঙ্গি পরলে বাংলাদেশি আতঙ্কবাদী, মোদিজি শিখিয়েছে। আচ্ছা, তারা তো বলেছে, আপনারা ভালো করেই জানেন। আচ্ছা, ঠিক আছে, দুধেল গাই আছে আপনাদের, এখন যদি একটু চাপে আছেন। কনিরগাদি বালুরঘাট একটা সময় আরএসপির জায়গা ছিল, বড় বহু মানে বড় বড় লিডার দেখেছি। বিশ্বনাথ দা এখনো আছেন, বেঁচে আছেন, অসুস্থ। আমি 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 গিয়েছিলাম, স্ত্রী মারা গেছিলেন তার আগের দিন। বালুরঘাটে বামেদের অবস্থাটা ঠিক কি? হ্যাঁ, লড়াই চলছে, লড়াই হচ্ছেও। এখন স্বাভাবিক, এই লোকসভা বিধানসভার ভোটের ক্ষেত্রে তো অনেকটা আমরা পিছিয়ে ছিলাম, বামপন্থীরা পিছিয়ে ছিল, সেটা দেখেইছেন। সবটা মিলিয়ে এখন এই যে বারবার আমি একটা কথা বলছি, সেটা নিয়েই আমাদের লড়াই প্রতিটা ক্ষেত্রে। এই যে আতঙ্কবাদী কে, ধর্ম নিয়ে কি, কে দুধেল গাই, এই লড়াইয়ের মধ্যে শিবাজিদা বলছিলেন বলবার সময় যে অনেক সময় হচ্ছে যে এই বিষয়গুলো সামনে চলে আসে, এবং সেইটা আনবারই প্রচেষ্টা ওদের দুজনের মধ্যেই আছে। বিপ্লব মিত্রই দেখুন, এই নিঃশ্বাস নিতে পারছিলেন না বলে বিজেপি ঘুরে এসছেন। ফলে এইটাই তো আসলে আমরা দেখছি যে কে কখন বিজেপি আর কে তৃণমূল আর বিজেপি, তাদের মধ্যেই ব্যাপারটা মানে মিনিটে মিনিটে চেঞ্জ, কে যে কখন বিজেপি আর কে যে কখন তৃণমূল। আমরা তো বলেছি আমাদের স্বাভাবিকভাবে হচ্ছে, সেই কারণের জন্য আমি আরো এগিয়ে দিচ্ছি।